এই ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি এসেছিলাম, এই পাশে আমাদের বাথরুম, বৃষ্টি বর্ষা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি লেগে আছে। তো আমি এই পাশে এসেছিলাম টয়লেট করার জন্য। এই পাশে আমাদের টয়লেট, এই যে আমাদের টয়লেট, ঠিক আছে। এর পাশে হচ্ছে গরুর ঘর। তো তোমাদের একটা জিনিস দেখায়, এই বৃষ্টি বর্ষার দিনে রাতে আমাদের কেন সাবধান থাকার দরকার। দেখো, দেখতে পাচ্ছ? দেখো 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 বন্ধুরা, দেখো। আর সাপ হচ্ছে এটা নির্বিষ সাপ একটা, ঠিক আছে। এটা হচ্ছে জল ধরা বলি আমাদের বাংলায়, চেকার্ড কিলব্যাক সম্ভবত ইংলিশ নেম, সাইন্টিফিক নেমটা আমার খেয়াল নেই। আর খাচ্ছে কি দেখো, খাচ্ছে কি দেখো, মা এখানে হচ্ছে ফেলেছিল, মাছের কাটাকুটি এসব ফেলেছিল, সেই সব এসে খাচ্ছে। হ্যাঁ, সেই সব এসে খাচ্ছে, এদের এত আকাল পড়ে গেছে। আর আসল কথা হচ্ছে এই জায়গাটা একটু নোংরা ছিল। নোংরা থাকার কারণ হচ্ছে ওই যে ধান সিদ্ধ করার জন্য জাল দিয়েছিল যেসব, সেসব হচ্ছে ছাই টাইগুলো এখানে ফেলা হয়েছিল, পরিষ্কার করা হয়নি বৃষ্টি বর্ষার জন্যে। আসলে ভয়ের বিষয় হচ্ছে চারিপাশে জলে ডুবে গেছে, চারিদিকে জমি জমা সব কিছু জলে জলে ডুবে গেছে, মানুষের ভিটে বাড়িগুলো একটু উঁচু স্থানে আছে। নির্বিষ সাপ এসছে, নিশ্চয়ই বিষধর সাপও উঁচু জায়গা খুঁজবে জল থেকে বেরিয়ে আসার জন্যে। বিষধর সাপও আসতে পারে। তো আমাদের কী করতে হবে, বাড়ির আশপাশটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমিও পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আপনারাও সাবধানে থাকবেন। রাতের বেলায় যেখানেই যান না কেন টর্চ লাইট অবশ্যই ব্যবহার করবেন, অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন, সাবধানে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো থাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার কথা সহজে কাউকে বলি না, তো আজকে বলছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নয়তো এরকম ভূতে ধরবো গিয়ে। আর কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগে আমার ভিডিও। তোমাদের কমেন্টগুলো পেলে পরে সত্যি খুব ভালো লাগে। আর তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।